বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধিনিষেধ ও আপত্তি নেই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকাল ৫টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে কথা জানান তিনি। এ বিষয়ে আরও জানাতে অনলাইনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক মেজমাউল আজম সওদাগর। মেজমাউল আলম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে। তারেক রহমান বলছেন তার দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়, এমনটা তিনি তার ফেসবুকে পোস্টে উল্লেখ করেছেন। এদিকে প্রেস সচিব বলছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধিনিষেধ নেই। তাহলে তারেক রহমানের দেশে ফেরার বাধা আসলে কোথায়, আপনি কি মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা বেগম খালেদা জিয়ার এই শারীরিক সংকটাপন্ন অবস্থায় তার চিকিৎসাকে কেন্দ্র করে তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, সেটি আমরা দেখলাম। এখানে দুটো শব্দ মানে ব্যবহার করা হয়েছে। তিনি এই সিদ্ধান্তটা নেয়ার পেছনে তিনি দেশে আসবেন, মায়ের পাশে আসবেন, মায়ের এই এই অবস্থায় ছেলে কাছে থাকবে, সেই আবেগটা তার রয়েছে, তিনি এখানে আসবেন। কিন্তু এই আসার যে সিদ্ধান্তটা, তিনি বলছেন যে এটি তার একক নিয়ন্ত্রণাধীন নয়। এটি একটা পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে, তিনি বলছেন যে এটিকে একটি স্পর্শকাতর বিষয় হিসেবে তিনি চিহ্নিত করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে, এই দুটো জিনিসকে কেন্দ্র করে আমাদের মনে বা সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন জাগ্রত হতে পারে যে বাংলাদেশ গভর্নমেন্ট কি তাহলে চাচ্ছে না বা সহযোগিতা করছে না তিনি দেশে আসুক। তো সেটাও ইতিমধ্যে গভর্নমেন্ট সেই বিষয়টি ক্লিয়ার করেছে যে আপনার গভর্নমেন্টের তরফ থেকে তারেক রহমানের দেশে আসার মধ্যে কোনো বাধা নেই। তো এটি গভর্নমেন্টের পক্ষ থেকে বলার পরে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আমাদের সবার মনে আসবে, সেটি হচ্ছে তাহলে ঠিক বাধাটা কোথায় এবং কেন তিনি এটাকে স্পর্শকাতর একটি বিষয় বলছেন। সেই প্রশ্নটা এখনো রহস্যজনক রয়ে গেছে এবং তিনিও সেটি প্রকাশ করেননি। প্রকাশ তো করেননি, বরং তিনি এটাকে স্পর্শকাতর বিষয় হিসেবে তিনি চিহ্নিত করেছেন। সো বিষয়টা নিয়ে আসলে আমাদের সম্ভাব্য মন্তব্য করাটা আসলে অনেক কঠিন, যে কেন তিনি এটাকে স্পর্শকাতর বলছেন এবং তিনি কেন বলছেন যে এই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার তার একক নিয়ন্ত্রণাধীন নয়। সেই প্রশ্নটা আরো জোরালো ভাবে আমাদের সামনে এসে দেখা দিল, বা দলীয় নেতাকর্মী আমরা যারা শুভাকাঙ্ক্ষী, দেশ নিয়ে চিন্তা করছি, তারা সবার সামনেই এই বিষয়টা একটি গভীর একটা চিন্তার বিষয় হিসাবে সামনে চলে আসলো। তো আপাতত এর বাইরে কোনো কিছুই আসলে মন্তব্য করা যাচ্ছে না যে কেন তিনি এভাবে বললেন স্পর্শকাতর এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। এই দুটো শব্দই মূলত আমাদের সবাইকে আনটিল ফার্দার ডিসিশন এটা আমাদেরকে ভাবাবে। জি, মেজবাউল আলম সওদাগর, আপনাকে ধন্যবাদ ডিবিসি সংবাদে যুক্ত থাকার জন্য।